আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা কোশ্চেন ইদানিং খুব বেশি পাচ্ছি, স্যার আইএলস এর রেজিস্ট্রেশন কখন করব, বা আমার কখন আইএলস এর রেজিস্ট্রেশন করা উচিত? ওয়েল, দ্যাটস আ ভেরি লাভলি কোয়েশ্চেন, টু বি ভেরি অনেস্ট। এই কোশ্চেনটা আমার মনের ভিতরেও ঘুরপাক খেত আমি যখন আইএলস পরীক্ষা প্রস্তুতি নিচ্ছিলাম। ওয়েল, এখন বলছি, আপনি যখন ক্যামব্রিজ বই থেকে কি বলে যে লিসনিংয়ে যখন 30টা হবে অথবা 28টা বা 30টা হবে, এবং আপনি কি বলে যে রিডিং সেকশন থেকে আপনার যখন 28 থেকে 30টা হবে, তখন আপনি চাইলে আইএলসে রেজিস্ট্রেশন করতে পারেন। আপনার যদি যখন আপনার লিসনিং থেকে 28 থেকে 30টা বা রিডিং থেকে 28 থেকে 30টা যদি হয়, তার মানে বুঝতে পারবেন আপনি ইউ আর ইন এ গুড শেপ, এক মাস হাতে রেখে ঠিক আইএলসের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবেন। তার মানে আপনার এখন ধরেন আপনার আজকে যদি আপনি একটা আইএলসের ক্যামব্রিজ বই থেকে আপনি একটা টেস্ট দেন, আপনার যদি লিসনিংয়ে 28 থেকে 30টা বা রিডিং 28 থেকে 30টা হয়, তখন আপনি রেজিস্ট্রেশনটা করতে পারেন এক মাস হাতে রেখে। এবং আরেকটা কথা বলে রাখছি, এই যে এক মাস আপনার হাতে আছে, গত আপনি 5-6 মাস যে সময়টা নিয়ে পড়াশোনা করেছেন, ঠিক সেই সময় যেই পরিশ্রমটা করেছেন তার থেকে 3 গুণ বা 4 গুণ আপনাকে পরিশ্রম করতে হবে। এই আপনি যে এক মাস হাতে রেখে কি বলে যে আইএলস রেজিস্ট্রেশন করছেন, তার মানে আপনি কি বলতে চাচ্ছি, একটা মাস যে হাতে থাকবে সেই মাসটাকে আপনাকে প্রচুর কাজ করতে হবে এবং প্রচুর কনসিস্টেন্সি নিয়ে পড়াশোনা করতে হবে ধৈর্য সহকারে, এবং নিজেই বুঝতে পারবে যে আপনি ডেভেলপ করছেন কিনা বা ডেভেলপ হচ্ছে কিনা বা কোথায় আপনার ঝামেলা আছে। তার পাশাপাশি যখন এক্সাম আসবে, তার কি বলে যে কিছুদিন আগে আপনি 4টা বা 3টা মক টেস্ট দিয়ে নিজেকে আরও ভালোভাবে শক্তপোক্ত করে নেবেন।